নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস এর তরফ থেকে। তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। যে কোনো আপডেট, লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, জিডিএস এর যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে যারা জায়গা করতে পারোনি, যারা ওয়েট করে আছো সেকেন্ড মেরিট লিস্টে, তাদের জন্য সুখবর। 21,000 নতুন প্রার্থীরা তারা সুযোগ পেতে চলেছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যতগুলো তোমাদের লিস্ট প্রকাশিত হবে, 5টা থেকে 6টা লিস্ট প্রকাশিত হবে, সেই 6টা লিস্টে প্রায় 21,000 নতুন প্রার্থীরা সুযোগ পেতে চলেছে। ঠিক আছে, এবার এখানে তোমাদের রেজাল্টের জন্য যারা ওয়েট করছো সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, তো সেই ব্যাপারটা তোমাদের বলে রাখি। সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আন্ডার রিভিউয়ের মধ্যে আছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক যোগ্যতার ভিত্তিতে যেহেতু নিয়োগ করা হয়, মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে, তো সেই মার্কস সেইটা আন্ডার রিভিউয়ের মধ্যে চলছে। যখনই তোমাদের সেটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, তো রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। তো এবার কবে রেজাল্ট প্রকাশিত হবে সেটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন। তো সেটার ব্যাপারে তোমাদের বলে রাখি, রেজাল্ট যে কোনো দিন প্রকাশিত হতে পারে, অর্থাৎ আজকেও প্রকাশিত হতে পারে, কালকেও প্রকাশিত হতে পারে, পরশুদিনও প্রকাশিত হতে পারে। আমি তোমাদের 14 তারিখ এবং 15 তারিখ এই দুটো ডেট আমি তোমাদের দিয়েছি, নয় 14 তারিখে প্রকাশিত হবে, না হলে 15 তারিখ প্রকাশিত হবে। ঠিক আছে, এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার বাংলা শুভ নববর্ষ তো 15 তারিখ, তাহলে কী করে 15 তারিখে বেরোবে? দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে এখানে সানডে, হলিডে এইসব বলে কোনো ব্যাপার নেই, যে কোনো ডেতে কিন্তু প্রকাশিত হতে পারে, কারণ তারা আগে থেকে সফটওয়্যারে ইনস্টল করে রাখে যে কোন ডেটে তারা রেজাল্ট ডিক্লেয়ার করবে, সেই ডেটেই সেই সময়ই কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। তার জন্য এই জায়গাগুলো তোমরা মাথা থেকে বার করে দাও যে সানডেতে বেরোবে না, হলিডেতে বেরোবে না, এরকম কোনো ব্যাপার নেই। কারণ ম্যানুয়ালিভাবে কেউ কখনো রেজাল্ট ডিক্লেয়ার করে না, তারা আগে থেকে ইনস্টল করা থাকে যে অমুক ডেটে তারা রেজাল্ট ডিক্লেয়ার করবে। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এইবার হচ্ছে যে তোমাদের যারা যারা সেকেন্ড মেরিট লিস্টে জায়গা করার জন্য মানে আশা করে আছো যে সেকেন্ড মেরিট লিস্টে স্যার আমার জায়গা হতে পারে, তো দেখো সেকেন্ড মেরিট লিস্টে সেই সব প্রার্থীদের জায়গা হবে যারা খুব বুদ্ধি করে প্রেফারেন্স সাজিয়েছে। স্পষ্ট কথা, আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিপিএম পোস্টের ক্ষেত্রে কাট অফটা হাই গেছে একই ক্যাটাগরি থেকে, কিন্তু এবিপিএম পোস্টের ক্ষেত্রে কাট অফটা লো গেছে। ঠিক আছে, এটা তো একটা ম্যাটার করে, এবং পোস্ট অফিসটাও কিন্তু ম্যাটার করে। দেখবে বিভিন্ন পোস্ট অফিসে বিভিন্ন কাট অফ গেছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। যারা এগুলোকে খেয়াল রেখে, যারা প্রপার অ্যানালাইজ করে যারা আবেদন করেছে, তাদের কিন্তু সিলেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কারণ সব পোস্ট অফিসে সমান কাট অফ কিন্তু যায়নি। তোমরা দেখবে, তোমাদের দেখো এখন আমি ফার্স্ট মেরিট লিস্টটা তোমাদের দেখাচ্ছি, সেখানে তোমরা যদি দেখো বারাসাত ডিভিশনেই দেখো সব পোস্ট অফিসে কি সমান কাট অফ গেছে একই ক্যাটাগরি থেকে? কোনো পোস্ট অফিসে দেখো কম কাট অফ গেছে, কোনো পোস্ট অফিসে বেশি কাট অফ গেছে, ক্যাটাগরি সেম। ঠিক আছে, অর্থাৎ এখানে কতগুলো ফ্যাক্টর কিন্তু ডিপেন্ড করছে, অর্থাৎ ক্যান্ডিডেট এবিপিএম পোস্টগুলোকে আগের সারিতে রেখেছে সেটা দেখা হবে, না বিপিএম পোস্টকে আগের সারিতে রেখেছে, আর হচ্ছে যেটা হলো পোস্ট অফিস, কোন পোস্ট অফিসটাকে রেখেছে। এবার তুমি পোস্ট অফিসটা কী করে বুঝবে? তার জন্য তোমাদের আগের যে কাট অফটাকে সেটাকে অ্যানালাইজ করতে হবে, যে ফার্স্ট লিস্টে কারা জায়গা করতে পারছে, সেকেন্ড লিস্টে কারা জায়গা করতে পারছে, সেই অনুযায়ী যদি সঠিক অ্যানালাইজ করে যদি তুমি প্রেফারেন্স সাজাও, কারণ আসল যে খেলটা সেটা কিন্তু প্রেফারেন্সের ওপর। তুমি দেখবে তোমার থেকে অনেক কম নম্বরের প্রার্থী তারাও কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। কেন সুযোগ পাচ্ছে? যেমন একটা 90, আমার কাছে কদিন আগে কমেন্ট এসছে যে স্যার আমি ফার্স্ট লিস্টে জায়গা পাইনি, আমি 97% নম্বর পেয়েছি, কিন্তু এমন একজন ক্যান্ডিডেট আছে সে বলছে আমি 93.58%-এ আমি সিলেকশন পেয়ে গেছি, মানে ফার্স্ট লিস্টে আমি জায়গা করতে পেরেছি। কেন? কারণ যে 97% নাম্বারের পার্সেন্টেজ যে ক্যান্ডিডেট, সে এবিপিএম পোস্টকে আগে রেখেছে। ভালো কথা, কোনো অসুবিধা নেই। আমি বলেছি এবিপিএম পোস্টকে 95%-এর ঊর্ধ্বে যাদের নাম্বার আছে তারা বিপিএম পোস্টগুলোকে রাখতে পারে, সেখানে তার এবিপিএম পোস্টে সিলেকশন হয়ে যাওয়ার কথা। কিন্তু পোস্ট অফিসটা ম্যাটার করে, পোস্ট অফিসটাও কিন্তু ম্যাটার করে, অর্থাৎ এ যে পোস্ট অফিসে আবেদন করেছে সেখানে কিন্তু কাট অফ কম গেছে, এবং এ যেখানে পোস্ট অফিসে আবেদন করেছে সেখানে কাট অফটা বেশি গেছে। ঠিক আছে, প্লাস হচ্ছে এই যে ক্যান্ডিডেট সে হলো জেনারেল ক্যান্ডিডেট, আর এই যে ক্যান্ডিডেট সে হলো ওবিসি ক্যান্ডিডেট। ঠিক আছে,
তো এইটা হলো ব্যাপার, এবং এও কিন্তু এবিপিএম পোস্টকেই কিন্তু আগে রেখেছে। এবার তোমরা ভাববে যে আমি তো এবিপিএম পোস্টকে আগে রাখলাম, তাহলে তো আমার সিলেকশন হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে পোস্ট অফিসটাও কিন্তু ম্যাটার করে, কারণ সব পোস্ট অফিসে কিন্তু সেম কাট অফ কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা এগুলোকে খেয়াল রেখে ঠিক অ্যানালাইজ করে, যারা আগের আমার ভিডিওগুলো দেখবে তারাই বুঝতে পারবে যে প্রেফারেন্স কিভাবে সাজাতে হয়। সেই অনুযায়ী আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কোন লেভেলটা তুমি যদি ঠিক রাখতে পারো, কেমন পার্সেন্টেজ নাম্বারে তুমি যদি প্রেফারেন্স সাজাতে পারো, তাহলে তোমাদের বেশি সুযোগ থাকবে পরবর্তী লিস্টে চান্স পাওয়ার। ঠিক আছে, তো এই হলো তোমাদের মেন ব্যাপার। আর একটা কথা বলে রাখি, তোমাদের সবকটা লিস্ট মিলিয়ে, মানে দেখো এখন তোমাদের যতগুলো লিস্ট প্রকাশিত হবে, কতগুলো লিস্ট প্রকাশিত হবে, এখনও কিন্তু তোমাদের 5টা মতো তোমরা লিস্ট ধরে রাখতেই পারো। ঠিক আছে, এবার যাদের সেকেন্ড লিস্টে নাম চলে আসবে তাহলে তো হয়ে গেল। তারপরে তোমাকে যদি তোমার সেকেন্ড লিস্টে নাম না থাকে, তোমাকে থার্ড লিস্ট চেক করতে হবে, তারপরে ফোর্থ লিস্ট চেক করতে হবে, তারপরে তোমাদের ফিফথ লিস্ট চেক করতে হবে, তারপরে যদি সিক্স লিস্ট বেরোতে পারে তাহলে বেরোবে, না হলে কিন্তু আবার নতুন তোমাদের একটা বিজ্ঞপ্তি জারি হবে, সেটা হলো জুলাই মাস নাগাদ, জুলাই 2025। কারণ জিডিএস এর তরফ থেকে 2 টাইমস, ঠিক আছে, দুবার তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়, 2 টাইমস, দুবার তোমাদের বিজ্ঞপ্তি জারি হয় জিডিএস এর তরফ থেকে, বছরে দুবার। ওকে, তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই, জানুয়ারি মাসে একবার বেরিয়ে গেল, এবার জুলাই মাসে আবার বেরোবে। তার জন্যই বলছি সেকেন্ড মেরিট লিস্টটাকে ভালো করে চেক করবে, সেকেন্ড মেরিট লিস্টে যদি না হয় তাহলে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ, এরকম করে তোমাদের কিন্তু লিস্ট তোমাদের চেক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটা লিস্ট দেখেই আমরা হতাশ হয়ে গেলাম, আমার আর হবে না, এরকম ভাবার কোনো জায়গা নেই। কারণ অনেক ক্যান্ডিডেট আছে তারা জেনুইন নয়, তারা ফেক ক্যান্ডিডেট, তারা কিন্তু প্রথম লিস্ট থেকেই তারা বাদ পড়ে যাচ্ছে। এবার প্রথম লিস্ট থেকে যদি ফেক ক্যান্ডিডেট বাদ পড়ে যায়, তাহলে আমরা ধরতে পারি জেনুইন ক্যান্ডিডেট তারা সেকেন্ড লিস্টে জায়গা পাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এই আশাটা কিন্তু তোমরা রাখতে পারো, নিশ্চয়ই তোমরা রাখো, কারণ আরও নতুন 21,000 মতো ক্যান্ডিডেট তারা সুযোগ পেতে চলেছে। সবকটা লিস্ট, আমি সবকটা লিস্ট মিলিয়ে আমি বলছি 21,000 নতুন ক্যান্ডিডেট তারা সুযোগ পেতে চলেছে। কারণ তার মধ্যে অনেকে ডিবির সময় তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তারা সাবমিট করতে পারবে না, তারা ওখান থেকে বাদ চলে যাবে, ফেক ক্যান্ডিডেট তারা বাদ চলে যাবে, তারা কেউ হয়তো জয়েন করলো না, তারা বাদ চলে যাচ্ছে। তো এইসব বিভিন্ন কন্ডিশন থাকে, সেই সব যারা ফুলফিল করতে পারবে না তারা তো বাদ পড়েই যাবে। ঠিক আছে, তার জন্যই বলছি যে পজিটিভ থাকো, যখন রেজাল্ট হবে বা যে কোনো আপডেট আসবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়ত বিভিন্ন আপডেট, সেই আপডেটগুলো প্রোভাইড আমি করে থাকি। যে বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে। এখনের মতো এটুকুই, টাটা।